নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখা যাক রেসিপিটা। আজ আমি পাউরুটির একটা ইউনিক নতুন রেসিপি তৈরি করব। এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8-9টা মতো স্লাইস করা পাউরুটি, আর নিয়ে নিয়েছি এরকম একটা গ্লাস। এইবার এই গ্লাসের সাহায্যে আমি প্রত্যেকটা পাউরুটিকে গোল গোল করে পাউরুটির মাঝখানটা এইভাবে গোল করে আমি কেটে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা যে কোনো বাটি, ছোট বাটির সাহায্যেও কেটে নিতে পারেন, বা গ্লাসের সাহায্যেও এরকমভাবে কেটে নিতে পারেন। আমি গ্লাস দিয়ে প্রত্যেকটা পাউরুটি এরকমভাবে কেটে নেব। এই রেসিপিটা যেরকম সহজ, খেতে কিন্তু অপূর্ব ভালো হয়, অনেক বেশি ভালো হয়। আমার বাচ্চারা এটা খুবই মজা করে এই রেসিপিটা খেয়েছে, ওদের খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা পাউরুটিকে আমি এরকমভাবে মাঝখানটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। সমস্ত রুটিগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে পাউরুটি কম বেশিও নিতে। আর আমি এখানে নিয়ে নিয়েছি আলমন্ডের 5-6টা বাদাম। আর এরপর আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছিলাম একটা তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি হাই হিটে। এরপর আমি সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচের মতো। সাদা তেল দেবার পর প্রত্যেকটা পাউরুটিকে আমি এরকমভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি পাউরুটিগুলোকে এপিট ওপিট করে ভালো করে একটু লালচে লালচে করে সেঁকে নিচ্ছি। এইভাবে পাউরুটিগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ছেঁকে নেব। এক পিঠ আমার ছেঁকা হয়ে গেল। এবার আমি অপর পিঠ একই রকমভাবে ছেঁকে নেব। তার জন্য আমি এখানে আর একটু সাদা তেল অ্যাড করে দেব। লো ফ্লেমে আমি পাউরুটিগুলোকে হালকা করে এরকম সেঁকে নিচ্ছি। প্রত্যেকটা পাউরুটি এরকমভাবে আমি সেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি গ্যাসের উনুনে দিয়ে দিয়েছিলাম একটা ফ্রাই প্যান, আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 3 কাপ মতো। আগে থেকেই আমি জাল দিয়ে নিয়েছিলাম। 3 কাপ মতন মেজারিং কাপের দুধ নিয়ে নিচ্ছি। দুধটা একটু ফুটে আসলে ভালো করে নেড়ে নেড়ে আমি এরকমভাবে দুধটাকে একটু ফুটিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানটাতে হাফ কাপ মতনই, মেজারিং কাপের হাফ কাপ মতনই আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে এটাকে নেড়ে নিয়েছি। খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি মেজারিং কাপেরই হাফ কাপ মতন চিনি দিয়ে দিলাম। চিনি আর দুধ খুব ভালোভাবে আমি ভালো করে ফুটিয়ে এরকমভাবে নেড়ে নেড়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা অনেকটাই দেখুন ঘন হয়ে গিয়েছে। আর আমি এখানে দিয়ে দিলাম 2টো এলাচ, আর দিয়ে দেবো আলমন্ড বাদামগুলো একটুক্ষণ আমি ছোট ছোট করে কেটে আলমন্ডের বাদামগুলো আমি দিয়ে দিলাম। দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবং ঘন হয়ে গেছে অনেকটা। এবার আমি দিয়ে দিচ্ছি সেঁকে রাখা পাউরুটিগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু আমি 2-3 মিনিট মতন একটু
মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন ফোটানোর পর আমি গ্যাসের আঁচ পুরোপুরি বন্ধ করে দিয়েছি। 3 মিনিট পর আমি এটা দেখাচ্ছি। পুরোপুরি পাউরুটির রসমালাই রেডি। এবার আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি কত সফট হয়েছে পাউরুটির রসমালাইটা, আর খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আপনারা বাড়িতে এরকমভাবে পাউরুটির রসমালাই করে খেতে পারেন। দেখুন বন্ধুরা, পাউরুটির রসমালাই এরকমভাবে এবার আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। আজকের মতন রেসিপিটা বন্ধুরা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপিতে। আর আমার পাউরুটির রসমালাই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট দিন অন্য ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।